একটা প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো। এটারে আরবিতে শানে নুজুল বলে। অর্থ হলো শানে নুজুল হলো কেন নাজিল হলো সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কুরাইশ বংশের লোকেরা, নবীজির বংশের নাম হলো কুরাইশ বংশ নাকি। এই কুরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল। এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম, ধরে নিলাম আমগোই বাড়ি মনে করেন, আমার দাদা ছিল প্রথম, দাদা বাড়িটা বাঁধছে কথার কথা। তো এখন আমার দাদার 4 ফুট, মানে আমার বাপ চাচারা 4 জন। তো আগে তো দাদার সাথে বাপ চাচারা 4 জন একসাথেই ছিল। তো দাদা মরে গেল, এখন বাপ চাচাদেরও সংসার বড় হয়ে গেল, ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জায়গা জমি কিন্না ডাইনে বামে গদ্দুয়ার করছে, আরো বাড়িঘর বাড়ছে। এখন চাচার বাড়িও আলাদা নামে পরিচয়, জেডার বাড়িও আলাদা নামে পরিচয়, আমগো বাড়িটাও কি আলগা নামে পরিচয়, এমন আছে না, এই আর কি। তো প্রথমত তো বড় বংশটা পুরাটার নাম হলো কুরাইশ, কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল, আরো বংশ ছিল। এই যে ছোট বংশ যেগুলো ছিল, এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ, স্ত্রী পরিজন, সন্তানাদি, বংশধর, কার কদ্দুর কত বেশি দুনিয়া, এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত, প্রতিযোগিতা করত, তর্কাতর্কি করত আর কি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার চাচা এই, আমার জেডা এই, আমার মামা এই, আমগো বাড়িতে এত আছে, টাকা এত, বাড়ি এত, জায়গা এত, জমি এত, তোরার কিতাবে না, এগুলো আমাদের মধ্যে হয় না এমন। এর ওরা প্রচন্ডভাবে এইটা নিয়ে বিতর্ক করত, অর্থ সম্পদ এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত, প্রতিযোগিতা করত, কার কত বেশি দুনিয়া দুনিয়া। তো এটা তাদের একটা অভ্যাস ছিল। এর মধ্যে 2টা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, ওই কুরাইশের শাখা, এই 2টা গোত্রের নাম। একদিন তারা এই 2 গোত্র প্রচন্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি, কইতেছে এরা একবার কয়, এরা একবার কয়। এই বলতে বলতে যার জের বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র, তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে, মানে এরা হাইরা যাবে হিসাবে, এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে, এ দিগাও, কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না, তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাঁ গো হিসাব দিয়ে আইতেছে। এই বেটা আমার চাচা মরলে কি হয়েছে, চাচা কি আসিল তুই জানোস বেটা, আমার দাদা মরলে কি হয়েছে বেটা, হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেটা। তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে, কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছো, করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের 2টা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলেন, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো,
দুনিয়া, আর আনসাকুম আল আখিরা, তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা? কি কারণে আখিরাত ভুললা? আর তাকাসুর, এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন হায় বান্দা, এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল। এখানে ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলা। অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ। এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা, তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করল? কামটা কি করল? কাজটা কি করলা বান্দা? কি করল? হায় বান্দা, 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই। 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই। এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে দেব। কবরেই, এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আমি এই জন্যই আয়াত করছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল। কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি গুছাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া গুছাইতে পারে নাই অতৃপ্ত। অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস, জিন্দিগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইছে, পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ। আর তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথা দিয়ে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইল। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে, এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করাইল না, কিছুই মনে করাইল।
কিছুই মনে করাইল। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই।